ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন জেনপাস ইউজি এবং এসএমএফডব্লিউবির প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিও আরও একটি বায়োলজির ক্লাস। ঠিক কিছুক্ষণ আগে তোমরা কিন্তু কেমিস্ট্রির ক্লাস পেয়ে গেছো, এখনও যারা ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সেল ইউনিট অফ লাইফ ফুল চ্যাপ্টার। এখানে 46টি প্রশ্ন থাকবে। সেই 46টি প্রশ্নের একদম সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে, সাথে পিডিএফটিও পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা জেনপাস ইউজি এবং এসএমএফডব্লিউতে ভালো স্কোর করতে চাও বায়োলজিতে। চলো দেখা যায়। দেখো, প্রথম যে প্রশ্ন আছে, জীবদেহের গঠনগত কার্যগত একক। জীবদের গঠনগত কার্যগত একক একদম সহজ সরল প্রশ্ন, সেটা হচ্ছে কোষ। আচ্ছা, তারপরে কোষকে আবিষ্কার করেন। কোষকে আবিষ্কার করেন, এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে রবার্ট হুক। সজীব কোষের অস্তিত্বকে প্রমাণ করেন। সজীব কোষের অস্তিত্ব প্রমাণ করেন কিন্তু লিওয়েন হক। আচ্ছা, কালিটা চেঞ্জ করে, ঠিক আছে। তারপরে কোষ তত্ত্বের আবিষ্কারক হলেন, কোষ তত্ত্বের আবিষ্কারক হলেন স্লেইডেন আর সোয়ান। টোটিপোটেন্সি, টোটিপোটেন্সি কথার অর্থ হচ্ছে একটি কোষ থেকে পূর্ণাঙ্গ জীব গঠন। টোটিপোটেন্সি কথাটাকে আমরা ভাঙি, আসে দুটো ওয়ার্ড, একটা আছে টোটাল আর একটা আছে পোটেনশিয়াল। এই দুটো ওয়ার্ড আসে, অর্থাৎ টোটাল একটা কোষ তৈরি হওয়া, একটা ছোট্ট কোষ থেকে পূর্ণাঙ্গ জীব তৈরি হওয়ার পোটেনশিয়ালকে আমরা কি বলবো? টোটিপোটেন্সি বলবো। প্রোক্যারিওটিক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? প্রোক্যারিওটিক সর্বপ্রথম ব্যবহার করেন হ্যান্স রিস। নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষ নয়? নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষ নয়? ভাইরাস। ভাইরাস কিন্তু প্রোক্যারিওটিক কোষ নয়, না ভাইরাস প্রোক্যারিওটিক কোষ নয়। নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষে থাকে না? নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষে থাকে না? উত্তর হয়ে যাবে গলগি বস্তু। গলগি বস্তু কি? পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। তো পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু কি হয়? প্রোক্যারিওটিক কোষে থাকে না। তাই প্রোক্যারিওটিক কোষে উপস্থিত রাইবোজোমটি হলো কি প্রকৃতির? 70S প্রকৃতির। কি প্রকৃতির হয়? 70S প্রকৃতির। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মুখ্য উপাদান কি? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মুখ্য উপাদান কিন্তু পেপটাইডোগ্লাইকেন। কি? পেপটাইডোগ্লাইকেন। ঠিক আছে, এটা ব্যতিক্রম আমরা দেখতে পাই, যেটা আর্কি ব্যাকটেরিয়া হয়। আর্কি ব্যাকটেরিয়াতে পেপটাইডোগ্লাইকেনের পরিবর্তে কিন্তু প্রোটিন থাকে, আর অসেলুলোজিও কি থাকে? শর্করা থাকে। ঠিক আছে। তারপর উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি? উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ। উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, অর্থাৎ অপশন বি। পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় যোগসূত্রকে কি বলা হয়? প্লাজমোডেসমাটা, বা যদি বাংলায় থাকে সেটা ওরা দিতে পারে কোষান্তর রন্ধ্র। প্লাজমোডেসমাটা বা কোষান্তর রন্ধ্র, সেটাও কিন্তু উত্তর হবে, প্লাজমোডেসমাটা বা কোষান্তর রন্ধ্র। কোন মৌলটি কোষপ্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায়? কোন মৌলটি কোষপ্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায়? এক্ষেত্রে উত্তরটি হবে তোমাদের, কমেন্ট করো দেখি কি উত্তর হবে। এটা তোমাদের কাজ থাকলো, আমাকে কমেন্ট করো উত্তরটা কি হবে। কোষপর্দার গঠনে প্রধান উপাদানগুলি হলো, কোষপর্দার গঠনে প্রধান উপাদান কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। কোষপর্দাকে একক পর্দারূপে আখ্যায়িত করেছিলেন রবার্টসন। কোষপর্দার তরল মোজাইক মডেল আবিষ্কার করেছিলেন সিঙ্গার ও নিকলসন। নিচের কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু? রাইবোজোম। রাইবোজোম পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তাছাড়া রাইবোজোমকে অনেকগুলো নামে অভিহিত করা হয়। প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। আবার কি বলা হয়? আবার বলা হয় সার্বজনীন কোষীয় অঙ্গাণু, ইউনিভার্সাল সেল অর্গানেলি। সার্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ উভয়তেই থাকে। পছন্দমূলক ভেদ্যতা কোথায় দেখতে পাওয়া যায়? পছন্দমূলক ভেদ্যতা কোষ পর্দাতে দেখতে পাওয়া যায়। নিচের কোন কোষীয় অঙ্গাণুটি কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে? উত্তরটি কি হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ প্লাস্টিড। 19-এর প্রশ্নের উত্তর অপশান সি, প্লাস্টিড। পরবর্তী দেখো, কৃষ্টি কোথায় থাকে? একদম সহজ প্রশ্ন, কৃষ্টি কোথায় থাকে? উত্তরটি হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়াতে কৃষ্টি থাকে। থাইলাকয়েড কোথায় উপস্থিত থাকে? থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টে উপস্থিত থাকে।
প্রাণী কোষে বেমতন্তু গঠিত হয়, প্রাণী কোষে বেমতন্তু গঠিত হয় সেন্ট্রোজোমের দ্বারা। আলোক শোষণ কোথায় ঘটে? আলোক শোষণ দেখো 23-এর উত্তর হবে পারক্সিজম। এবার যদি আলোক শোষণের পদ জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তোমরা শর্ট ফর্মে মনে রাখতে পারো সিপিএম, ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে তোমার পারক্সিজম, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। কোষের প্রোটিন কারখানা কাকে বলে? এক্ষুনি বলে দিলাম, রাইবোজোমকে। নিচের কোনটিকে আত্মহননকারী থলি বলা হয়? লাইসোজোমকে, বা সুসাইডাল ব্যাগ বলে, কারণ এতে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে, তাই কি বলা হয়? আত্মঘাতী থলি। নিচের কোনটি কোষীয় অঙ্গাণু নয়? নিচের কোনটি কোষীয় অঙ্গাণু নয়? অক্সিজোম কোষীয় অঙ্গাণু নয়, এটাকে F0F1 পার্টিকেল বলে, যেটা টেবিল টেনিস ব্যাটের মতো বা টেনিস ব্যাটের মতো দেখতে হয়, যেটা মাইটোকন্ড্রিয়াতে থাকে। নিচের কোনটির মধ্যে আরএনএ থাকে না? নিচের কোনটির মধ্যে আরএনএ থাকে না? কোষ পর্দাতে। নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষে বংশগত বৈশিষ্ট্যগুলি ধারণ করে? জেনোফোর। নিচের কোন অঙ্গাণুটি মানুষের কোষে ও ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত থাকে? উত্তর কি হয়ে যাবে? রাইবোজোম। তাই কি বলা হয়? সার্বজনীন কোষীয় অঙ্গাণু। ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে কি সৃষ্টি করে? মেসোজোম সৃষ্টি করে, যা মাইটোকন্ড্রিয়ার মতো ভূমিকা পালন করে। শ্বসনও কিন্তু এই মেসোজোমেই হয়। ইয়ার কে আবিষ্কার করে? ইয়ার আবিষ্কার করেন কিন্তু পোর্টার। আরইআর বা যেটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়, তার কাজ কি জিজ্ঞেস করেছে। রাফ মানে সেখানে কি আছে? রাফ মানে সেখানে রাইবোজোম আছে। তো রাইবোজোমের উপস্থিতি থাকার কারণে রাফ বলা হয়। তো রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। তাহলে কি কাজে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এসিআর, তাহলে সেখানে রাইবোজোম নেই। যদি রাইবোজোম না থাকে কি সংশ্লেষ হবে? ফ্যাট সংশ্লেষ হবে। গলগি বস্তুর কাজ বলেছে, গলগি বস্তুর কাজ হয়ে যাবে ক্ষরণ। গলগি বস্তুর কাজ হলো অপশন বি। ঠিক আছে, অপশন বি। গলগি বস্তুর কাজ হলো অপশন বি। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে গলগি বস্তুর চারপাশে যে কোষীয় অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমীয় অংশ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন। কোষপ্রাচীরবিহীন একটি উদ্ভিদ কোষ হলো, কোষপ্রাচীরবিহীন একটি উদ্ভিদ কোষ কি হবে? পুংগ্যামেট, মানে যে কোনো একটা কিছুর পুংগ্যামেট। এই কোশ্চেনটা একটুখানি ভুল আছে, এই কোশ্চেনটা বাদ দাও। আচ্ছা, নিউক্লিয়াসবিহীন একটি প্রাণী কোষ হলো লোহিত রক্তকণিকা। নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকা। তারপর নিউক্লিয়াসবিহীন একটি উদ্ভিদ কোষ হলো, নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ কিন্তু সিবনল। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সমস্ত কোষে দেখতে পাওয়া যায়? এগুলোর মধ্যে উত্তরটা হয়ে যাবে 41। দেখো, রাইবোজোম সংগঠিত প্রোটিন সংশ্লেষ, উচ্চ শক্তির ফসফেট বন্ধনীতে আবদ্ধ স্থৈতিক শক্তি, নিউক্লিয়াস স্থিত বংশগতির সংবাদ, কোষ মাত্রেই একক পর্দার উপস্থিতি। দেখতে পাওয়া যায় না, তাহলে উত্তর হবে 41-এর সি। ডিএনএ পাওয়া যায়। ডিএনএ কোথায় পাওয়া যায়? ডিএনএ কিন্তু মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। এক্সট্রা একটা ডিএনএ থাকে, যেটাকে এক্সট্রা ডিএনএ বলা হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা অর্ধস্বাধীন কোষীয় অঙ্গাণু বলি। ছত্রাক ও লাইকেনের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কাইটিন। প্রধান উপাদান কাইটিন। প্লাজমা পর্দার সিঙ্গার প্রকল্প রবার্টসনের প্রকল্প অপেক্ষা কোন বিষয়ে ভিন্নতর? লিপিড স্তরের সংখ্যার হিসেবে। টরাস গঠনটি নিম্নলিখিত কোনটির অংশ? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কূপ। কোষপর্দার অর্ধ তরল মোজাইক গঠনটির জন্য কোন ধারণাটি সঠিক? তো 46-এ লিপিড দ্রাবক আর প্রোটিন হচ্ছে দ্রাবক। তো এই 46টি পোটেনশিয়াল কোশ্চেন তোমাদের সেল ইউনিট অফ লাইফ থেকে আসতে পারে, সেল ইউনিট অফ লাইফ থেকে আসতে পারে, সেল ইউনিট অফ লাইফ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ক্লাস হবে সেল ডিভিশনের উপর, পরবর্তী ক্লাস কিন্তু সেল ডিভিশনের উপর।